বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর চলমান টানাপোড়েনের মধ্যে ভারত বাংলাদেশ একে অপরের বিরুদ্ধে বেশ কিছু বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর সম্ভাব্য প্রভাবের জন্য শঙ্কিত দেশ দুটির ব্যবসায়ীরা। দেশীয় শিল্পকে সস্তা আমদানি চক্র থেকে বের করতে বাংলাদেশ ভারতের কাছ থেকে স্থলপথে তুলা আমদানির ওপর নিয়ন্ত্রণ করেছে। মূলত ভারত বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা স্থগিত করার পরপরই ঢাকার তরফ থেকে এ সিদ্ধান্ত আসে। ট্রান্সশিপমেন্ট সুবিধার আওতায় বাংলাদেশ ভারতের সমুদ্র বন্দর ও বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানি করতে পারত, কিন্তু ভারত পণ্যে তীব্র জ্বর তৈরি হচ্ছে এই অজুহাত দেখিয়ে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দেয়। যদিও ভারত থেকে এখনো বাংলাদেশে তুলা আসছে, তবে তা কেবল সমুদ্র পথে বা আকাশপথে, যা স্থলপথের তুলনায় অনেক বেশি সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। বাংলাদেশ থেকে বিশ্বের নামিদামি ব্র্যান্ডগুলোর জন্য পোশাক রপ্তানি করা হয়, কিন্তু এতদিন ওই সব পোশাকের একটি বড় অংশ প্রথমে সড়ক পথে ভারতে প্রবেশ করত, তারপর ওগুলো ট্রান্সশিপমেন্ট সুবিধার আওতায় ইউরোপ ও আমেরিকায় পাঠানো হতো। ইউরোপের বিভিন্ন ব্র্যান্ডকে তৈরি পোশাক সরবরাহকারী MGH গ্রুপের প্রধান আনিস আহমেদ বলেন, ফাস্ট ফ্যাশন রপ্তানিতে বাংলাদেশের জন্য একটি বিশাল ধাক্কা। ভারতের ওই রুট ধরে মালপত্র ইউরোপ আমেরিকায় পৌঁছাতে 1 সপ্তাহের মতো সময় লাগত, কিন্তু এখন সমুদ্রপথে তা পাঠাতে 8 সপ্তাহ পর্যন্ত সময় লেগে যাচ্ছে। তৈরি পোশাক রপ্তানিতে চীনের পরের অবস্থানেই রয়েছে বাংলাদেশ। গত বছর বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে $38 মিলিয়ন পোশাক রপ্তানি করা হয়। এর মাঝে $1 বিলিয়ন বেশি পণ্য রপ্তানি হয়েছে ভারতের স্থলবন্দর ব্যবহার করে। ভারতের কেউ কেউ মনে করছেন, চীনের সঙ্গে ভারতের সীমান্ত নিয়ে যে টানাপোড়েন আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি মন্তব্যের মধ্য দিয়ে তা ফুটে উঠেছে এবং সেই পুরো বিষয়টিকে নিয়ে দিল্লি উদ্বেগ প্রকাশ করেছে। কিন্তু বাংলাদেশি বিশ্লেষকরা বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তাদের মতে তার বক্তব্যের উদ্দেশ্য ছিল এই অঞ্চলের দেশগুলোর সম্পর্কের উন্নয়ন। সম্প্রতি চীন সফরকালে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের প্রতিক্রিয়ায় ভারত বাংলাদেশে ট্রান্সশিপমেন্ট সুবিধা স্থগিত করেছে বলে ধারণা করছেন অনেকেই। ওই সফরে ভারতের স্থলবেষ্টিত উত্তর পূর্বাঞ্চলের জন্য বাংলাদেশকে সমুদ্রের একমাত্র অভিভাবক বলে অভিহিত করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইঙ্গিত দিয়েছিলেন যে চীনা অর্থনীতি সম্প্রসারণের ক্ষেত্র হয়ে উঠতে পারে এই অঞ্চল। তার এই বক্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছিলেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের নেতারা। তারা বলেছেন, এই মন্তব্য চীনের কাছে ওই অঞ্চলের ভারতের কৌশলগত দুর্বলতার কথা তুলে ধরেছে, যা দিল্লির মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।